হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জীবনের রংধনুর আরেকটি ভিডিওতে স্বাগতম। আমি আর এই যে আমার দোস্ত মিথুন, আমরা এখন একটু খিলগাঁও যেতেছি আগামীকাল ঈদ। তো কিছু টুকটাক শপিং করবে, ভাবলাম এই সুযোগে একটু ঘুরে আসি। ঈদের আগের দিন ঘুরতে ভালোই লাগে। খিলগাঁও জায়গাটা আমার পছন্দ, আমি আগেও বলছি। তো তুমি কিছু বলবা? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আসলে আমার বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হয়েছে। সেটাই, আমরা একই এলাকা থেকে অনেকদিন পর দেখা হয়েছে। এখন আমি মার জন্য কিছু শপিং করবো। তো ওরে বললাম যে খিলগাঁও যাবি নাকি? তো বললো যে চল যাই। তো আমরা চা খাইলাম 8 নম্বর রোডে। এখন আমরা যাচ্ছি মামাজ বয় মার জন্য শপিং করে। আমি লাস্ট শপিং করছি, আমার মনে নাই। আমি আরেকটা কথা বলি, আমার এই চশমাটা কিন্তু আজকে ফার্স্ট টাইম করলাম। এটা কিন্তু পাওয়ার নাই, এটা এমনি করছে। পাওয়ার নেই পাবেন না জয় কানা। ঠিক আছে, এই অবস্থা। আর এই দেখতে পাচ্ছেন আজকে ফার্স্ট আর্জেন্টিনা গেঞ্জিটা পরলাম। হ্যাঁ, আর্জেন্টিনা গতকাল কিনছি। সবাই সাপোর্ট করবেন আর্জেন্টিনা। এবার ইনশাআল্লাহ মেসি ইনশাআল্লাহ এবার কাপ নেবে। এবার ওয়ার্ল্ড কাপটা ইনশাআল্লাহ আবারও আর্জেন্টিনা নিবে আশা করতেছি। ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, রাস্তা পুরো খালি, যেহেতু ঈদের আগের দিন। সুন্দর রাস্তা, সাই করে রিসারে এই যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তা খালি। বাই দা ওয়ে, এখানে একটা হাট আছে, যদিও ভিতরে গরু আছে মাত্র 50টা, কিন্তু এটা একটা হাট হোয়াটএভার। রাস্তা পুরো খালি, খিলগাঁওর দিকে চলে যেতেছি। এই সুন্দর টানা খালি রাস্তার চোখটা আসলেই খুব ভালো লাগে। রাস্তা, বাতাস, ঠান্ডা বাতাস, শীত লাগতেছে। তো ভিউয়ার্স, খিলগাঁও তালতলা চলে আসলাম। এখানে অনেক ভিড়, বিদ্যুৎ বয়ে গেল। অনেক ভিড়ে জায়গায়, ভিড়ে মানে মানুষজনের একেবারে, যেহেতু ঈদের আগের দিন অনেক ভিড়। তবে দুঃখিত, এই ভিডিওটা মনে হয় কালকে আপলোড হবে, আজকে তো সম্ভব না। অনেক মানুষ, এই যে কত আছে এদিকে, খুঁজতে খুঁজতে গেলেই তো একই তো জিনিস, দোকানে বেশি দাম নিব, বুঝতে। তো ভিউয়ার্স, এই জায়গায় অনেক মানুষ, সুন্দর একটা জমজমাট পরিস্থিতি। এটা কালকেও থাকবে, কারণ ঈদের সময় কালকেও থাকবে, মানে এই দোকানগুলি তো খোলাই থাকবে। এই যে এখানে চুরি আছে, এটি ভিডিও করুন না। তো ভিউয়ার্স, এই জায়গায় অনেক ভিড়, অনেক মানুষের লোকারণ্য, বিভিন্ন ধরনের কেনাকাটা, খাবারের জিনিস, কোনো কিছুর অভাব নেই। লক্ষ লক্ষ মানুষ। হ্যাঁ, মানুষ কম আছে। ভিউয়ার্স, এই জায়গায় ফুটপাতে বিভিন্ন জায়গায় লটস অফ জিনিসপত্র আছে, শত শত মানুষ কিনতেছে। আসলে সব ধরনের মানুষ এগুলি কিনে, কারণ কার কোনটা ঈদের সময় দূর থেকে আর বোঝা যায় না, কোনটা ফুটপাত, কোনটা মার্কেট, কোনটা গোল্ড, কোনটা এডিশন। আমি তো এখানে নিচ্ছি স্যান্ডেল দিই। আমাদের স্যান্ডেলের দোকান আছে, বৃষ্টির দিনের স্যান্ডেল। বৃষ্টির দিনে কাজে লাগে। এখানে অনেক সুন্দর সুন্দর মডেলও আছে, এর দাম এরা আই গেস বেশি নেই। তারপর একটা জিজ্ঞেস করে দেখা যেতে পারে। আসলে ওই স্যান্ডেলগুলি সুন্দর, যেগুলি এই স্যান্ডেলগুলিও সুন্দর বৃষ্টির দিনের জন্য। আমরা এখন তালতলার মার্কেটে ঢুকে গেছি। টুকটাক কেনাকাটা যা ছিল ভিতরের কিনা ফেলাইছে। এখন আমরা বাইরে দিকে যাচ্ছি, চাটা খাবো আর কি। ঈদের আগের জমজমাট কেনাকাটা নাকি একদম সেই রকম মনে হচ্ছে না। আমি মনে করছিলাম যে কোরবানির সময় সবাই চলে যাবে, কিন্তু এখন দেখতেছি যে কেউ লোকেই যায় না ঢাকা থেকে। মানুষ, প্রচুর মানুষ, মানে ঢাকায় প্রতিনিয়ত মানুষের ভিড় এতটাই বাড়তেছে, সেটা মার্কেটে আসলে বোঝা যায় কি পরিমাণ লোক ঢাকায় আছে। এইটা হচ্ছে বিষয়। রাব্বির সাথে কিন্তু অনেকদিন পরে মার্কেটে আসলাম। সেটাই, আমি অনেকদিন পরে আসলাম। আমি আমার ওয়াইফের সাথে 2 বার আসছি, এটা ঠিক আছে। ওই যে অন্ধে চলো বাইরে আসলে আসা না, মানে তোমার সাথে আমার মার্কেটে আসা অনেকদিন পরে। সেটাই এই আর কি। আর এখানে মানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আই থিঙ্ক আমরা লাস্ট মার্কেটে গিয়েছিলাম তো ওকে নিয়ে মোবাইল কেনার জন্য। হ্যাঁ, মোবাইল কেনার গেছিলাম, তখন গেছিলাম। এরপর যাওয়া হবে। আজকে যে টাইমিংটা মিলবে এটাও জানতাম না। আজকে যে টাইমিংটা মিলবে এটাও জানতাম না, তো মিলে গেছে আর কি। এখন এই যে রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন, কি অবস্থা। কে বলবে যে মানুষজন চলে গেছে ঢাকা থেকে। আমার ঈদের আগের দিন রাত্রে একটু ক্রাইসিস লাগে, কারণ যেহেতু পরের দিন ঈদ, বাসার অনেক কিছু নিয়ে একটু টেনশনে থাকি আর কি। বাকি সব ঠিক আছে। সকাল সকাল কোরবানিটা হইলে ভেজাল আসে, কিন্তু সেটা অনেক সময় হয় না, দেরি হয়।
ভিউয়ার্স, আমরা এখন তালতলা থেকে বিদায় নিচ্ছি। আমার ফেভারিট ফিগার সেই মনোমুগ্ধকর রাস্তা দিয়ে। এখন তুমি বলো যে আমরা চা খাইছি, কে কেমন চা খাইছি, কত চা চা দিচ্ছে বলো। আসলে আমরা মালটার চা নিছি, এত বড় একটা 1 গ্লাস চা দিচ্ছে, বাপরে বাপ। চা খাই 3 ভাগের 1 ভাগ। কি আর করা, বাকি তাই তো, ফেলাই আমিও। দিতে হয়েছে অযথাই। ওরা রিকোয়েস্ট করলাম যে একটু ছোটো কাপে দাও। আমার তো ভাই চা খান না, হালকা চা খাই। এরপর আমরা অর্ধেক দিয়ে ফেলে দিচ্ছি। কি আর করবো, কিছু করার নেই। পাট্টা থাকলে একটা চেক কেমন, ওটার চেক কেমন হবে? হ্যাঁ, আল্লাহ, কিচ্ছু করার নেই। এ হচ্ছে রাস্তাঘাটের অবস্থা। কিন্তু জাম তো এই জায়গায় থাকবেই, যেহেতু এটা খিগা। সবাই মেয়েদের নিয়ে ব্যস্ত এখানে video হ্যাঁ, করা। বাবা, এটা অনেক দাম, অনেক দাম। এখানে মেহেদি সন্ধ্যা চলতেছে, মোড়ে মোড়ে মেহেদি সন্ধ্যা। না, রাত হয়ে গেছে। ওই মোড়ে মোড়ে মেহেদি সন্ধ্যা আর কি। মেহেদি নাইট। মেহেদি রাম বলে তো নাই, মেহেদি সন্ধ্যা আছে। তো এখানে দাম আছে, তারা দিয়ে দিবে, সেটার জন্য আলাদা চার্জ। এটা একটা বিজনেস, পার্ট টাইম, একদিনের বিজনেস আর কি। সব কিছু আলো ঝলমলে পরিবেশ। কালকেও তো আলো ঝলমলে থাকবে, যেহেতু কালকে ঈদের দিন। না, কালকে কি? কালকে সবাই হচ্ছে গরুর মাংস খেয়ে না, এটা ঘুম দুপুরে দিবে। না, রাত্রেবেলা সন্ধ্যার সময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবাই কিন্তু মানে আমার মতো। যাই হোক, বিবাহিত লোকরা আসলে বউ ছাড়া তো আসলে কিছু অপশন নাই। অপশন নেই। আর বিবাহিত মানুষদের বউ সময় ঈদের দিন বিজি থাকে, এইটি স্বাভাবিক। যে একেবারে বাসাগুলি ভালো লাগে, এনে যারা থাকে দেখ সুন্দর, কত সুন্দর একটা বাসা থাকে না? ওয়াও, অনেক সুন্দর। চিন্তা কর, এরকম একটা বাসার কেমন ভ্যালু হবে। এরকম একটা প্লেসে এরকম একটা বাসা থাকলে আর কি লাগে। পাংখা। এখানে পপাইটা ছিল যেন রেগুলার খাইতাম, সেটা উঠে গেছে। উঠে গেছে। আমি তো অন্য দোকান দিচ্ছি, সে মনে হয় আর এটা রিনিউ করতে পারেনি। ভিউয়ার্স, আমাদের কাজ শেষ, এখন বাসায় চলে যেতেছি, আবার 11টার দিকে বেরোতে পারি। ইনশাল্লাহ। তো ঈদ মুবারক। তা আমাদের আজকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট তো মাস্ট। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।